আপনাদের সবার কাছে অনুরোধ, বিদেশে বাইক চালাইতে কেউ আসবেন না। এইরকম একটা ভিডিও প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে। এই ভিডিওটা আগে একটু দেখেন, দেখার পর আপনারা চিনবেন। প্রিয় দেশবাসীর কাছে একটা মেসেজ, দয়া করে আপনার আশেপাশে আত্মীয় স্বজন ভাই বন্ধু কেউ যেন বিদেশে বাড়িতে মোটর সাইকেলে ফুড ডেলিভারি কাজে না আসে। সবার কাছে অন্তত আমার এই রিকোয়েস্টটা। দুইজন মানুষই কিন্তু খুবই জনপ্রিয়। একজন দুবাইতে থাকে, মনে হয় আবাসিক হোটেলে কাজ করে, আর আরেকজন তিনি সৌদি আরব প্রবাসী, দীর্ঘদিন বিদেশে ছিলেন। তার ওয়াইফেরে নিয়ে ভিডিও করে তিনি অনেক জনপ্রিয় একজন মানুষ। কি কারণে ওই কোম্পানি থেকে বাংলাদেশে চলে গেছে, এরপরে সৌদি আরব আসছে, আসার পরে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা সম্পূর্ণ ভিডিওটা আগে দেখি, তারপরে তার মুখ থেকে শুনবো বিষয়টা কি হয়েছে, উনি অ্যাক্সিডেন্ট কেন করলো, কি কারণে উনি হসপিটালে, ডিটেলস কিন্তু আমি জানাবো। কারণ সত্য নিউজটা আমার কাছে, কারণ আমি একটা লজিস্টিক কোম্পানির দায়িত্বে ছিলাম। আমি যেটা বলবো এটা 85% সত্যি, আর ওনারা যেটা বলতেছে এটা আমি মনে করি একটা গুজব। আর অ্যাক্সিডেন্ট যে বাংলাদেশে থাকলে হবে না, এটা কিন্তু কেউ বলতে পারবে না। অ্যাক্সিডেন্ট বিষয়টা মহান রব্বুল আলামিন উপর থেকে লিখতেছে, আর অ্যাক্সিডেন্টটা কেন হয়েছে সেটা তো আগে জানতে হবে, তাই না? এই ভদ্রলোক একজন কন্টেন্ট ক্রিয়েটার, তার ওয়াইফও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার। ফেসবুকের কিছু টাকা, সৌদি আরবের কিছু টাকা দিয়ে বাংলাদেশে একটা ছোট্ট মোটো বাড়ি করছে, যেই আপডেটগুলো প্রতিনিয়ত আমাদেরকে দিচ্ছে। আমরা সেগুলা নিয়ে অনেক আনন্দ করে, উল্লাস করে আমরা কি করলাম, সময় কাটিয়ে দিলাম। বাংলাদেশে আপনি জীবনে কোনোদিন বাইক চালান নাই, বাইক চালানি কি জিনিস আপনি জানেন না। আপনি বাংলাদেশে কোনোদিন গাড়ি চালান নাই, আপনি বিদেশে আসি গাড়ি চালাইবেন, গাড়ি চালানোর নিয়ম কানুন কি সেটাও আপনি জানেন না। তো বিদেশে আসি, আপনি বিদেশে কি বিষয় আসছেন? ড্রাইভার বিষয়। অতএব আপনাকে তো ড্রাইভিংয়ে করতে হবে। আপনি বিদেশে আসছেন ফুড ডেলিভারি কাজ করবেন বাইক দিয়ে, তো কোম্পানি যখন বিষয়টা পাঠাইছে তখন তো আপনাকে বলছে বাইক রাইডার। তো আপনি কি বাংলাদেশে বাইক চালাইছেন? বাইক চালানোর প্রতি আপনার অভিজ্ঞতা আছে, নাকি আপনি 50,000 টাকা বেতনের কথা শুনে পাগল হয়ে আপনি বাইক চালানোর জন্য ফুড ডেলিভারিতে বিদেশে চলে আসছেন? এইটা কিন্তু কেউ দেখে না। আমি ক্লিয়ার করি, আমি আব্দুল আজিম সৌদি আরবে বাইক চালাইছি, বাংলাদেশে কোনোদিন বাইক চালাইনি। বাংলাদেশে আমার ফ্যামিলিতে কারো বাইক নেই। বাংলাদেশে আমি গাড়ি চালাইছি, সেটা 2001 সাল অথবা 2 সালে যাত্রীবাহী পিকআপ, ওইটা দিয়ে শিখছি, ওইটা চালাইছি। এরপরে বাবা অনেক কষ্ট করে 250 টাকা বেতনে সৌদি আরবে নিয়ে আসছে, দীর্ঘ অনেক দিন কষ্ট করছি। এরপরে নিজে ড্রাইভিং সৌদি আরবে শিখছি, ড্রাইভিং লাইসেন্স বানাইছি, ড্রাইভিং করতেছি, নিজের গাড়ি আছে। ফুড ডেলিভারি কাজে আমি তেমন একটা পারদর্শী না, কিন্তু আমি সৌদি আরবে বাইক চালাইছি কি স্কুটি। আমার 2টা বাইক ছিল, একটা ছোট ছিল, লাস্টে আমি একটা বড় বাইক কিনছি। কিন্তু আমি কখনো গিয়ার ফালাই R15 অথবা টিভিএস অথবা বিভিন্ন যে মডেলের বাইকগুলো আছে আমি এগুলা কিন্তু চালাইতে পারি, কিন্তু এগুলা চালাইলে আমার কি হয়, পায়ের ব্রেক ধরতে হয়, এই ব্রেকটা আমি ধরতে ভুলে যাই, এই কারণে আমি অ্যাক্সিডেন্ট করি। এখন আমি যেই কাজটা পারি না, এই কাজটা যদি আমি করতে যাই তাহলে আমার অ্যাক্সিডেন্ট হওয়াটা স্বাভাবিক। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এই যে ভদ্রলোক ভিডিওটা তৈরি করছে, তিনি সৌদি আরবে একটা ফুড ডেলিভারি কোম্পানিতে আসছে, কোম্পানি তার পিছনে অনেক টাকা খরচ করে তাকে রাস্তায় নামাইছে, কিন্তু সে যদি বাইক না চালাইতো জানে তাহলে সে তো অ্যাক্সিডেন্ট করবেই। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি এই ভিডিওর মাধ্যমে, বাইক না চালাইতে জানলে বিদেশে আসি আপনি বাইক চালাইতে পারবেন না। কারণ বিদেশের রাস্তাঘাট, স্পিরিট,
এবং নিয়ম কানুন এক না। দ্বিতীয়ত, আপনি যখন বিদেশে গাড়ি চালাইবেন তখন আপনাকে আপনার রাস্তাটা কন্ট্রোল করতে হবে, রাস্তার নিয়ম কানুন মেনে চলতে হবে। পিছনের গাড়িটা কত লক্ষ টাকার, সামনের গাড়িটা কত লক্ষ টাকার, সে আপনার কাছে কি চাইতেছে? সাইড চাইতেছে, নাকি আপনার আগে যাইতে চাইতেছে, নাকি আপনাকে এক সাইডে যাওয়ার জন্য বলতেছে? এই নিয়মগুলো আপনাকে বুঝতে হবে। হাজারো ফ্যামিলির, লক্ষ লক্ষ মানুষ এই বিদেশের মাটিতে ফুড ডেলিভারি বাইকে করতেছে। অ্যাক্সিডেন্ট হবে, রাস্তায় চললে যদি অ্যাক্সিডেন্ট না হয় তাহলে আপনি কিসের ড্রাইভার? বাংলাদেশে এর চাইতে বড় অ্যাক্সিডেন্ট হয়, মারা যায় 2 জন 3 জন 4 জন। আমাকে রুমের একটা ছেলের আত্মীয়র কথা শুনলাম, দুলাভাইয়ের বাইকের পিছনে বসছে, দুলাভাই পট্টর করিয়া এসকেলেটর মাইরা দিছে, সে পইরা ব্রেন নষ্ট হয়ে গেছে, এখন নাকি কোমাতে আছে, নাকি আইসিইউতে আছে। তো এগুলা জাস্ট হচ্ছে কি, বিদেশের বিষয়গুলা হাইলাইটস বেশি হয়, বিদেশের বিষয়গুলো আপনারা বেশি প্রচার করতেছেন। কি জন্য? বিদেশে আসি বাইক অ্যাক্সিডেন্ট করে এই অবস্থা। ওই লোকের ব্যাপারে আপনারা জানেন, এই লোকটা কোনো প্রকার বাইক চালাইতো জানে না। এখন আমি যেই কাজটা পারি না সেই কাজটা করতে গেলে স্বাভাবিক অ্যাক্সিডেন্ট হওয়ারই কথা। আবার আমি যদি ঘোরার সময় আমি যদি 100 স্পিড রাখি তাহলে আমি কি ঘুরতে পারবো? গোল চত্বরে ঘুরতে পারবো? আমি যখন ভিতরের রাস্তা থেকে বাহিরে মেন রাস্তায় উঠব, আমাকে রাস্তা দেখতে হবে। কয়দিন আগে বা কয় মাস আগে আমার কোম্পানিতে একজন বাংলাদেশি, জীবনও ড্রাইভিং করে নাই, বাংলাদেশে কি কাজ করছে? বাংলাদেশে এনজিওতে কাজ করছে, চাপে পইরা বিদেশে চলে আসছে। এখন সে ড্রাইভার হয়ে গেছে, লাইসেন্স একদম বানাইছে। সে সার্ভিস রোড থেকে মেন রোডে যাবে, মেন রোডে একটা ট্যাঙ্কার গাড়ি বড় 12 চাক্কা অথবা 30 চাক্কা এরকম, সে ওইটার মাঝখানে যায় মাইরা দিছে। ইন্স্যুরেন্স কোম্পানি আসছে, তার দোষ দিছে। সে অফিসে আসি কান্নাকাটি করে, আমার দোষ কেন দিল, আমি কি করলাম, আমি তো ঠিকভাবে যাইতেছি। ভাই, গাড়ির কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হইলে কি নিয়ম, আর কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হইলে কত টাকা জরিমানা দিতে হবে, কি সিস্টেম, সেটা তো ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে আগেই বলে দিছে। আর যখন আপনি যাই তাকে মারছেন, তাহলে দোষটা কি আপনার হবে নাকি ওই লোকের হবে? ওই লোকের বড় গাড়ি। আর মেন রোড থেকে সার্ভিসে যাইতে হলে দেখতে হবে, উঠতে হলে আপনাকে দেখতে হবে। তো এই বিষয়গুলা কেউ কিন্তু বলে না, এই বিষয়গুলা নিয়ে কেউ কিন্তু কোনো কথা বলতে রাজি না। জাস্ট সৌদি আরবে, ওমানে, কাতারে, বাহারাইনে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন পঙ্গুতে আছে, হসপিটালে আছে, এইটাকে হাইলাইটস করা হয়। কিন্তু সে কি বাইক চালাইতো জানে? সে কি বাইক ড্রাইভার? সে কি গাড়ির ড্রাইভার? সে কি গাড়ি চালাইতো জানে? এইটা কেউ হাইলাইটস করে না। কেন করে না? কারণ লাইসেন্স থাকলে সে ড্রাইভার, লাইসেন্স থাকলেই সে গাড়ি চালাইতে পারে এরকম না। এখন টাকা দিয়ে সব কিছু করা সম্ভব। তো এই লোকগুলো হচ্ছে যেই কাজটা জানে না সেই কাজটাও করতে চাইতেছে। সে ইনকাম করে ফেসবুক থেকে, বউ দিয়ে। সে আসছে সৌদি আরবে, বাইক চালাই, মাসে 1 লক্ষ টাকা ইনকাম করবে, কারণ সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ করলে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। আমার রুমের লোক সবাই কিন্তু বাইক রাইডার, সবাই কাজ করতেছে, অ্যাক্সিডেন্ট হইতেছে, হয় না যে তা না, ছোট্ট মোট্ট ব্যথা পাইতেছে, হাত ভাঙতেছে, এগুলা হচ্ছে কি আপনার নসিব। বিদেশে বাইক অ্যাক্সিডেন্ট হয়, বাংলাদেশে হয় না, এটা আপনাকে কে বলছে? এটা আপনাদেরকে কে বলে? এই বিষয়গুলা মাথায় রাখতে হবে। এগুলা জাস্ট মানুষকে বোকা বানানোর জন্য, আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওগুলা করে কিছু জালিম সন্তান। সামনেরটাও বলবে না, পিছনেরটাও বলবে না, মাঝখান দিয়ে বলে দিবে বাইক রাইডারে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। ভাই, অ্যাক্সিডেন্ট কি আপনি করছেন না ওই লোকেরা করছে? এটা আগে জানতে হবে। তো সবাই ভালো থাকুন। দেখুন, যেই কাজ আপনি পারেন না, যেই কাজ আপনি বুঝেন না, যেই কাজ আপনার জন্য সম্ভব না, সেটা করতে কখনো আসবেন না। বাইক বাংলাদেশে অ্যাক্সিডেন্ট হয়, বিদেশে অ্যাক্সিডেন্ট হয়, সব জায়গায় অ্যাক্সিডেন্ট। বাইক রিস্ক, বাইকটা সম্পূর্ণ রিস্ক, কিন্তু কন্ট্রোলটা আপনার থাকতে হবে। বাইক সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, কিভাবে ব্রেক করতে হবে, কিভাবে দাঁড়াইতে হবে। আমি যেটা পারি না সেটা নিয়ে আমি কেন বাহাদুরি করব, এইটা আগে বুঝতে হবে। সবাই ভালো থাকুন। সচেতনমূলক ভিডিওটা সবার সাথে শেয়ার করুন, আমার অনুরোধ, প্লিজ।